بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বড়বাড়ি লতিফিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনের মোহতরম সাহেব সদর মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ, প্রিয় যুবক ভাই সকল, অত্র এলাকার সম্মানিত মুসলিম জনতা, আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবার অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ আমরা আজকে প্রতিকূল আবহাওয়া ঠান্ডার মাঝে দিন শিখবার লাগি মাটিয়ে সাটিয়ে বইবার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে মাটির বইছেন, প্রত্যেকের বাড়িতে বইবার উপযুক্ত জায়গা আছে, খানি আছে, পানি আছে, প্রত্যেকেই ব্যক্তিগত অবস্থান তুমি সম্মানী মানুষ বইছেন একটা আশা লইয়া। আল্লাহ ইলা মহফিলে বইলে মাফ করে দিবা, দুজখ তনে নাজাত দিবা, আল্লাহ জান্নাত দান করবা, আর আল্লাহ তান দিদার দান। হাদিস শরীফ মতো ইলা আশা লইয়া যারা বইন, আল্লাহ এরারে মাফ করিয়া বিদায় দিন, এরারে দুজখ তনে নাজাত দিন, এরারে জান্নাত দান করেন, আর এরারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের সূরা ইয়াসিনে যে ওয়াদা করছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ একদিন পর্দা তুলিয়া এরারে কইবা সালামুন আলা ইবাদিয়াল্লাযীনা আতাউনি ওয়া হাফিযু আহদি বিল গায়ব। আমার বান্দা সকল তোমাদের উপরে তুমি যেন একজনে আরেকজনকে দিলে সালাম দেও, বলা আমি তোমাদের সালাম দিলাম, তার কারণ তুমি যেন আমারে না দেখে বিশ্বাস করছো এবং আমার লোকের কন্ট্যাক্ট ওয়াদা যেটা আছে এটা রক্ষা হলে। ওয়াদা কিতা আলাস্তু বিরব্বিকুম, আমি তোমার তনর রব নাই, তুমি যেন বলছো আমি রব। সুম্মাস্তাকামু, এই কথার উপরে টিকিয়া থাকছো, এর লাগি তোমার তনর লোকে আমার ওয়াদা, আমার ওয়াদা আছে তোমার তান্ডে আমি সাক্ষাৎ দিব, তোমার তান্ডে সাক্ষাৎ দিলাম। সুবহানাল্লাহ। হাজিরিন, মানুষের কিছুর ফল জানলে এটার প্রতি তার মায়া লাগে, মজা লাগে, এই কাম করতে তার কষ্ট লাগে। মনে করুক আমার কথা বেজারুন না জানো, উদাহরণস্বরূপ পূজা যদি জানানি হইতো পোস্টারের নিচে বারিক করি এক লাইন লেখা হইতো যে যে সমস্ত পুরুষ সকল এই মহফিল আইবা আপনারা 500 টাকা করে দেওয়া হইতো। যদি তাই হইতো তাইলে ইলা 5টা 10টা প্যান্ডেল, হ্যাঁ আশা করতে আমরা দেখছি, আমরা সংগঠন করি, সংগঠনের মিটিং এ দাওয়াত দিলে টাইম থাকে না, আর প্রথমও দাওয়াত দিলে একবারে খাটায় খাটায় মানুষ নেই। আপনারা উবাইলে আমি মারতাম, আপনারা বউকাইয়া বইবার জায়গা আছে না, খেলা দেখো উবাইয়া মানুষের কাছে নগদ জিনিসের দাম বেশ। আমার ভাই খেয়াল করে, মানুষের কাছে নগদ জিনিসের দাম আপাতত এই সময়ের লাগি যত সময় মহফিল চলবে এটা জান্নাতের বাগান, কোন সন্দেহ নাই। রাসূলুল্লাহ ফরমাইছেন নবী খালি সাদিক না, সাদিকুল মুসদুক, যত সত্যবাদী মানুষ
সবর কথা সত্য না মিথ্য এটা অ্যাটাস্ট করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। كذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। সাক্ষী আমরা দিমু, সাক্ষীরে সত্যায়িত করবাকে মুহাম্মদুর রাসূল। তো তাইন কইছে নিতান বেহেশত করবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেটা কইবা এটা বেহেশতর ফল পড়ার লগে লগে আপনি বেহেশতি ফল খাইছেন। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আজ রাত জুমার রাত, এই মাস রজব মাস। নিশ্চয় আলেম ওগুলো কইছেন রজব মাস হইল আল্লাহর মাস। রজব মাস আল্লাহ কেনে এই মাসও আল্লাহ তাবারক ওয়া তাআলার লগে তান হাবিবর দিদার নসিব হইছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যায়, হুজুরে নিজে ফরমায়েন আমি দেখছি মুসা আলাইহিস সালাতুস সালাম তান রোজার ভিতরে দাঁড়াইয়া সালাত পড়িতরা। সালাতর দুই অর্থ, একটা হইল নামাজ পড়িতরা, আর একটা হইল আমার উপরে দুরূদ পড়িতরা। আল্লাহ তান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন, ফেরেশতা হলেও পড়েন। আল্লাহ একগুলো মানুষের চয়েস করিয়া আলগাইয়া কইছেন, ও ইমানদার হল তুমি তাই না আমার নবীর উপরে দুরূদ পড়িও, তাজিমর সাথে আমার নবীরে তুমি তেন সালামের মতো সালাম। সুবহানাল্লাহ। দুরূদ এবং সালামের যে মর্তবা, যে মর্যাদা, এটার কোনো তুলনা নাই। আমি একটা উদাহরণ কই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই মক্কা শরীফ মদিনা শরীফ 2 বছর লাগাতার তাফসীর হনর আলিম মহলের কাছে পড়েছে। কথা বুঝছেন না? হনর আলিম মহলের কাছে তাই পড়েছে। কোন তাকা অবস্থায় তাই বাস্তব কিছু অভিজ্ঞতা হাসিল করছেন। সেই অভিজ্ঞতার আলোকে একটা কিতাব লেখছেন। এই কিতাবের নাম হইল ফুয়ুজুল হারামাইন। সে ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে তাই লেখছেন যে আমি মদিনা শরীফ গেলাম রাসূলুল্লাহ রওজা শরীফের কাছাত বইয়া মুরাকাবা করিয়া। মুরাকাবা করা অবস্থায় আমার মনে হইল যে রাসূলুল্লাহ তো জীবদ্দশায় কেউ কিছু টানে দিলে তাই একটা কিছু ফেরত দিতাম। আমরা বড় সাহেবরে হাতিয়া দিলে 10 মিনিট লেগে 20 টাকা 10 টাকা 100 টাকা বই এখান হাতিয়া দিন না, রাসূলুল্লাহর আদব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াত বইছেন, তান অন্য বিবির গর্তনে তরকারি আইছে। তরকারি রাখছেন, খালি বাটি ফেরত দিলে আয়সা সিদ্ধ হুজুরে কইন কুচ্ছু দিয়া দেবা, বিবিরা কইতে তাই কইন ইয়া রাসূলুল্লাহ খালি জুল রইছে, ঘুষ নাই, শরম করে রান্না করতে কি লাগতে আমরা খাই দিচ্ছি। হুজুরে কইন ওয়ালাউ কানা মারাকান, যদিও খালি জুল হয় তবুও খালি দিও না, খালি দিন না। সুবহানাল্লাহ কইতে না মুকাল নাড়াপা বেরোখান সুবহানাল্লাহ। হাসা আমরা ছোটবেলা করে অভিজ্ঞতা কইয়া অগর্তনে শাস্ত্রীয় লতা সালাম ফেলা দিচ্ছে। লতা বুঝেন তো ই গর্তনে আমরা গর্তনে নালিশা গেতরা হবর ক্রস হয়েছে নি না, সকলের গর্তনে পুরা আইসে গেছে, আইসে গেছে। মাটির গড় আর হিলর ফুরকির গাটো মায়া কম আসিল না বেশি আছে, বেশি আছে। আল্লাহ নবী ফরমান তাহা দাও তাহাবু, হাদিয়া দাও মোহাম্মত বাড়বো। আমার সময় কম, বাড়তে করে দুখান কথা কইব। আমি রায়হান ভাইয়ের ফাঁসনির কারণে আইছি, অত দুর্গত এলাকা আমার জানা নাই, তবুও খুশি লাগে এই বন্যা কবলিত এলাকা ফিরিয়া আমরা আবার দেখা যাইতাম। আপনারা বন্যাক তো যখন আসলা কিছু কিছু যে তোমরা আইসলাম ভালো লাগে। আপনারা রাস্তাঘাট খুব ভালো আছে, কিন্তু ফ্লাডে নষ্ট বলে নাই, এটা ঠিক হয়ে যাব, মন ঘাবড়াইব। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইলা তাহাদাও তাহাবু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খালি বিরোধ দিলেন না, জুল দিয়া দিলেন।
একটু জুল হইল মানে নাই কিন্তু টুরা জল রয়েছে জুলও দেও তবে খালি দিও না এগুলো কইবা তারা চাইলে তো খালি দিতে পারতা হুকনির জোড়া তোমরা না হুকন শুরু ফোটাও তো দিছ কথা বুঝছেন না ওটা হইল মায়া তো তাই করে আমারও মশলা মনে হইল মুরাকাবাত লাগিয়া যে আল্লাহ নবীর উম্মত হলো যে দুনিয়ার সব জায়গাতনে তান্ডে যে দুরুদ শরীফ দিতরা পড়িতরা নবীর দুরুদ পাইয়া কিছু দেননি ওখান বুঝাতে প্রথম পর্যায়ে তাই লক্ষ্য করলাম তিনটা অবস্থা মনে রাখবা ওয়াজ মনে রাখলে আমল করতে মজা লাগে আমি কোন সময় দেখি হুজুর আরাম অবস্থায় মুসকি মুসকি আসে কোন সময় দেখি না বই যাই আখ বাড়াইয়া কিতা লইন মুসকি আসিয়া কিতা রিসিভ করে আবার কোন সময় দেখি আরাম তনে বইয়া ডাইরেক্ট উবাই যাই আর আখ বাড়াইয়া কিতা আসিয়াছিল আমি আমার ধ্যানে আরো মনোনিবেশ করলাম মুরাকাবা আরো জমাইলাম জমানের পরে দেখি হুজুরে যখন মুস্কি আসি দেন তখন তান্তনে তার মুস্কি আসির সময় একটা নূর চমকিয়া বার হইতে থাকে আমি চিন্তা করলাম কোন সময় আরাম করে মুস্কি আসি কোন সময় বইয়া হাত বাড়াইয়া মুস্কি আসি কোন সময় না উবাইয়া মুস্কি আসি দিয়ে হাত বাড়ানি এটার মর্মটা কিতা আমি বুঝবা লাগি গভীর ভাবে আরো ধ্যান করলাম কয়েকটা স্টেপ কিন্তু তখন আমি লক্ষ্য করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের দুরূদ শরীফ হইয়া খুশ হইয়া মুস্কি আসে আরে ভাই জীবনে একটা দুরূদ যদি আমার নবীর খেদমত আপনার আমার তরফ থেকে যায় আর আপনার উপরে আমার উপরে রাসূলুল্লাহ খুশি একটা মুস্কি আসে দেয় আল্লাহ করেন আমার গোলামি যদি সঠিকভাবে করতে আমার নবীর ইতাআত আর যে আমার নবীর ইতাআত করতে হে আমার ইতাআত করছে এর অর্থ ওখানে নেই যে আমার নবীরে খুশ করছে হে আমারে খুশ করছে মুস্কি আসি দিন নূর নিকলে আমি চিন্তা করলাম এই নূর দায় কেন বাড়ে এর নূরটা এরপরে খানো যায় ওখান দেখা লাগবে ও তিন স্টেপ প্রথম স্টেপ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি আসি দিন আরাম করিয়া বইয়া ক্যাম করিয়া তিনটা খেনে পয়লা যারা দুরূদ শরীফ পড়েন আমার লাখান বেখেয়াল হইয়া এরা দুরূদ শরীফ রাসূলুল্লাহ পাইন তবে খুব দুর্বল এর লাগি আল্লাহ নবী কদর করিয়া তোলেন না যারা মোটামুটি খেয়াল করি পড়েন রাসূলুল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া এরা দুরূদ শরীফ রাসূলুল্লাহ বইয়া হাত বাড়াইয়া লই আর যারা গভীর মনোযোগে আশিক রাসূল যারা একবারে ফানাফির রাসূল এরা দুরূদ শরীফ আল্লাহ নবীর দাঁড়াইয়া হাত বাড়াইয়া লই রাসূলুল্লাহ মুস্কি আসি দিরাতে কিতাব আর নূর বাড়াইলে তো যায় কই আমি খেয়াল করলাম যে আল্লাহ নবী যে দুনিয়ার থাকতে কিচ্ছু পাইলে বদলা কিচ্ছু দিতা ওলা আল্লাহর হাবিবে যখন দুরূদ শরীফের হাদিয়া পাই হুজুরে মুস্কি আসি দেন নূর চমকে ও নূর গিয়া দুই গুলো মানুষের কলব হামাই যায় যারা খেয়াল করিয়া এবং খুব বালা করি খেয়াল করি দুরূদ শরীফ পড়েন ও নূর কে কান্তনে পড়িত্রাণ নূরের সিনে আর নূর গিয়া হামায় কোন দিকে ওই যে বাচ্চান ছোট থাকতে তালুয়ে লড়ে দেখা এটার নাম হইল নুকতাতুল ইলম ওদিকে গিয়া মানুষের কলব নূর ঢুকে এই নূর যত কলব পৌঁছে অত দিল উজ্জ্বল হয় রোশন হয় এবং এটার পাওয়ার বাড়তে বাড়তে এক সময় মদিনা তৈবা পর্যন্ত কোন কোন সময় খেয়ালে আল্লাহ চাইলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও নসিব এই যে দুরূদ শরীফ আমরা পড়ি এটা প্রকৃতপক্ষে কাজে লাগাইতে হইলে খেয়ালের দুরূদ শরীফ দ্বারা আমরা বেশি লাভবান বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার আশা উম্মত প্রত্যেক মুমিনের আছে যারা একটু খেয়াল করিয়া চলে হালাল হারাম বুঝে দিন বুঝে ইসলাম বুঝে নবী বুঝে প্রত্যেকের মনে মধ্যে আছে নবী দেখতাম আপনারা বিশ্বাস করুক আমি জীবনে এলে মানুষ পাইছি আমার এখন কপাল পোড়া মানুষ ছাড়া নাই এটা রাজমিস্ত্রি কাম করে আমার লোকে খুব সম্পর্ক মায়া
এদিন কইলা ভাই আমি একটা খাপ দেখছি লেখিকা বলে আমি দেখি রসুল্লাহ রোজা শরীফের খাসাত আমি দেখছি বাদে কিতা বলে দেখি আস্তে 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 রোজা শরীফের পর্দাটা যেটা উপরে আছে এটা হরের কাজ পড়তে উঠতে 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 দেখি ভাই আমি হুজুরের পক্ষে দেখে আরাম ফরমাইছি তখন আমার দিল আর আমি তো জানি আমার নবী জিন্দা নবী জিন্দা যদি লড়াচড়া করেন না কেন তখন দেখি রসুলের পাক সেখানে মুস্কি আসে একেবারে নিরেট এক রাজমিস্ত্রি আপনি মুমেন্ট যদি হইন আপনি রাজমিস্ত্রি না কাঠমিস্ত্রি আপনি পেশা কিতা জব কিতা এটা কোনো বিষয় নাই মুমিন যে কোনো স্টেপের হোক যার ভিতরে এসকে নবী আছে এসকে মুস্তাফা আছে এই মুমিন হইল সবচাইতে উন্নত দরজার মুমিন সুবহানাল্লাহ আপনারা কইবা কোরআন শরীফে কয় যে সবচাইতে বড় ফরজগার দিন তাই ওইলা সবচাইতে বড় সম্মানী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আর আপনি কইলা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি লগে মহব্বত যার বেশি তান বেশি সম্মানী আমি ওটা অর্থ বুঝাই কোরআন শরীফে আছে যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব যার মাঝে আল্লাহর নিশান দেখলে সম্মান দেখবে মসজিদ দেখলে যে সম্মান করে কোরআন শরীফ দেখলে যে সম্মান করে আলিম দেখলে যে সম্মান করে কাবা শরীফ দেখলে যে সম্মান করে হাফিজ দেখলে যে সম্মান করে ওলি দেখলে যে সম্মান করে ইমান শর্ত দিলেও কিতা আছে ফরজগারি আছে যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ শাআইরাল্লাহ কিতা আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করিয়া একটা পতাকা অর্জন করছি কথা ঠিক নিয়ে না লাল সবুজের পতাকা এই লাল সবুজের পতাকা পৃথিবীর যেখানে দেখো আপনি আপনার বাংলাদেশের কথা মনে হইব না ওই যে সমস্ত মানুষ সকলে দেখলে আল্লাহর কথা মনে হয় যে সমস্ত বস্তুরে দেখলে আল্লাহর কথা মনে হয় যে সমস্ত গড় দেখলে আল্লাহর কথা মনে হয় যে সমস্ত জীবের কথা শুনলে আল্লাহর কথা মনে হয় যে সমস্ত পাহাড়ের কথা শুনলে আল্লাহর কথা মনে হয় যে সমস্ত নিদর্শন দেখলে লগে লগে আল্লাহর কথা মনে হয় এটাই আল্লাহর নিশান তাহলে আল্লাহর নিশানের মাঝে সবচেয়ে বড় নিশান মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর নিশানের মধ্যে হইল 60টা সবচেয়ে বড় 1 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 নম্বর কালামুল্লাহ কোরআন শরীফ 3 নম্বর কাবাতুল্লাহ কাবা শরীফ 4 নম্বর নামাজ নামাজিরে দেখলে কার কথা মনে হয় আল্লাহর কথা মনে হয় রাসূলুল্লাহরে দেখলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর নবীর এখন কেন বইতা বলে আল্লাহর নবীর ওয়ারিস হল বইতা যে আলিম রে দেখলে বড় সাহেব কুল্লারে দেখলে কার কথা মনে হইব যদি হাসা মনে হয় তাই আল্লাহর ওলি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়াল করেন আল্লাহর নবীর সরাসরি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলি চিন্তাম কিলা রাসূলুল্লাহ ফরমান যার বাদি চাইলে আল্লাহর কথা মনে হয় এটা আল্লাহর ওলি ইদা রুউ যিকিরাল্লাহ সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ এখনো মাঝে মাঝে মানুষ দেখলে আল্লাহর কথা মনে হয় হয় সুতরাং যে আল্লাহর নিশানে সম্মান দিতে তাই ফরজগার আল্লাহর নিশান তো কাবা শরীফের মাঝে দেখে সম্মান দেয় মাতুকা হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান দেয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচেয়ে বড় নিশান হই আর এই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান দেন তাইলে তাকওয়া তানবিতে বেশ না কম বেশি আর বেশি হওয়ার কারণে যে নবীরে বেশি মহব্বত করেন এন মর্যাদা বেশি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজ বেশি পড়তেন এটা কোনো কথা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শ্রদ্ধা বেশি আছে মহব্বত বেশি আছে ইশক বেশি আছে হুজুরে ফরমাইটা আমার 3 জিনিস পছন্দর খুশবু পছন্দ করি আমি আমার বিবি সকল পছন্দ করি আমি নামাজ পছন্দ করি আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ইজাজত দিলে আমিও 3টা জিনিস পছন্দ করি কইতাম হুজুরে কইতে কইলাম হল্লায় না মাতিত্রায় দুইটা উল্টা করে খুব বলা কাম কথা বুঝছি না আমার 3টা পছন্দ 1 নম্বর হইল আমার পছন্দ হইল এখন তো বাকি জিন্দগি যেটা আমার আছে
সারাটা জিন্দগি আপনি আপনার চেহারার সামনে আমি থাকতাম আর খালি আপনারে দেখতাম, 1 নম্বর। আমার বাকি সারা জিন্দগি খালি আপনার চেহারার সামনে থাকতাম আর দেখতাম। 2 নম্বর, ও ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যা মাল আছে সারা আপনার মহব্বতে খরচ করে দিতাম। 3 নম্বর, খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আপনি আর কোন শাদী করেন না। আমার 6 বছর বুড়ি বা 9 বছর বুড়ি আয়েশা সিদ্দিকা আমার মনে চায় আমি আনিয়া আপনারে দিলাইতাম, আপনি রাখি লিতাম, ইয়া শাদী করে লিতাম। বলছো হুজুর মেরাজও গেছেন, ও মাসও গেছেন। জিবরিলে আমিনে ওলা 9 বছরের এক মেয়ে আনিয়া জিবরিলে আমিনে রসুলের পাকসে দেখাইছে। রসুল্লাহ দেখছো এখানে কাবির খিতাব হুজুরের শাদী করতে খারে শাদী করতাম। যে এই দিন হযরত আবু বকরের প্রস্তাব দিছেন, ওদিন হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমায়েন, আবু বকর তাইলে তোমার মেয়ে দেন এনরে আমার দেখাই পায়নি, তার কোন যে রাসূলুল্লাহ দেখাইল, আনিয়া দেখাইলা। দেখার বাদে হুজুরে মুস্কি আসিল। কইনা দেখার বাদে যদি নশার চেহারা খুশ হয়, মাতনা বা কইনা দেখার বাদে যদি নশার চেহারা খুশ হয়, নশা দেখার বাদে যদি কইনার মুস্কি আসিয়া, বাপ বালা নাই, মাতই না বাপ বালা নাই, বুঝা গেল একজনে আরেকজনে পছন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকারে দেখি আসিলা, আসলে পছন্দ না পছন্দ লাগে রাসূলুল্লাহ আসেন না। রাসূলুল্লাহ আশ্চর্য হইছেন, জান্নাতে আমারে যে কম বয়সী মেয়ে দেখানি হইছে কিন্তু আর কেউ নাই, এই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তুলছেন হেন খার পরিতান সিদ্দিকা কি লইলা, তান লকব সিদ্দিক নাই, তান ইলা ঘটনা তান্তনে করছে না, তান বাবা সিদ্দিকের লাগি তান সিদ্দিকা, এর লাগে আমরা সিদ্দিকই লাগাই না, মিশামাতি সারা দিন নাম লগে সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর ছাড়া সিদ্দিক লাগানোটা উচিত নাই। আর আপনি যদি মনে করেন আমি খুব বেশি সত্যবাদী আর লেখন লোকে সিদ্দিকিতে বোঝা গেল আপনার সিদ্দিক আপনাদের সত্য কথা কোনটাকে প্রকাশ করা, আমল প্রকাশ করার সময়, যে কারণে এই সমস্ত বিষয়ের একটু রেস্ট্রিকশন রাখা দরকার আছে না নাই। মনে করে আমার ভাই তার নাম লগে লতিফি লাগে, আছে না? আছে তো। তার সব সময় সতর্ক থাকবা আমার কারণে আমার সাবর নামের জন্য কোনো কলঙ্ক না হয়, নাকি তা লাগানি সহজ, লটকি যায় যদি কিতা করবা, যদি ছুটি যায় কিতা করবা, লাগাইবার আগে চিন্তার দরকার আছে না। এই ধরনের আমরা যে লকব আলকাব গুলা এগুলা কিন্তু খুব কঠিন জিনিস। ওই যে আমার ভাইয়া আমি আগে কইছি বলে বেশ কিছু কইও না, আমার আল্লামা কইছেন, আমি খুশি হয়েছি না কিছু গুছা করছি। আল্লামার সারা যে সময় আপনার আস্থা অল ইন্ডিয়া আছে, সারা ইন্ডিয়ায় এক আল্লামা আসলা, আল্লামা ইকবাল বলে না। এখন যে এখন তো আল্লামা ফিতাদি মাপলে দেখা যায় 2 ইঞ্চি কে 4 ইঞ্চি এর চেয়ে বেশি, বুঝলেন না। আর আল্লামা কিতা খারা দেন যারা ইউটিউবার এরা দেন, যারা ওয়াজ পরিচালনা করেন কমিটি, তারা যার মধ্যে চাইবো আল্লামা দিব। আমি গেছি কয় কুকিল কণ্ঠস্ব, আমার কণ্ঠ বুঝি কুকিল লাগান মনে মনে আসে না, কথা বুঝতে পারি। এরপরে কিতা সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, এই সব পাও কথাবার্তা দিয়া কেউ অবশ্য যে ফার্ম দেয় হে ফার্ম লয়, মাতেন না যে দেয় না দিতে সময় আল্লাহ নবী ফরমাইছেন আনজিলুন নাসা মানাজিলা, যদি আপনার হো মনে তোলা হয় আর পড়েনতে কি তৈরি কথা। আমরা দেশে দেখবা বহুত আলেম উলামা বহুত ধরনের মানুষ আছে হেলিকপ্টারে চলাফেরা করে, আল্লাহ না করত হেলিকপ্টারের বাদে তো প্লেন জেট বিমান হইতো, পার্সোনাল বিমান হইতো, হেলিকপ্টারের খবরটা জেট বিমান মানে পার্সোনাল বিমান থাকতো। যদি এর উপরে না গিয়া হেসে লামতে লামতে ঠেলা ছোড়া লাগে কিতা হবে, যে কারণে এটা উঠার সময় হিসাব করি ফড়া মারা লাগে, তো লামতে এরিয়া মাফিয়া ফড়া মাথায় নাকি। আপনি মনে করছেন যে স্বাভাবিক কোনো জায়গা আছে এক হাত পাও বার করিয়া লামি গেলে পাও লাগি দিব, লামি দিব বলে নাই, আটুর নিশ্চয় এক হাত হইব, কিন্তু যদি 2 হাত গাত হচ্ছে না আপনি উল্টিয়া কল্লা তলি যাইব গিয়ে আর পাও উঠে দিব ওই বলি না। এর লাগি এগুলা কিন্তু খুব কঠিন। আল্লামা কইলে যদি কারোর বাক্স ভুলি যায়
তাই জাগাত মার্ডার। যাই হোক, আজকে রাইত হইল জুমাবাড়ি রাত, মাতকা খাইল কিবার জুমাবার, খাইল জুমাবার। আল্লাহ নবী ফরমাইছেন যে ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, দিন হলোর মাঝে সবচেয়ে বড় দিন তোমাদের কাছে মর্যাদাশীল দামি ফজিলতওয়ালা দিন হইল জুমার দিন। এই দিন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পয়দা করছেন, এই দিন তানে বেহেশত দিয়েছেন, এই দিন তানে জমিন ওলামাই দিয়েছেন। এর লাগি তুমি তাই আমি নবীর উপরে দুরূদ পড়িও বেশি। সুবহানাল্লাহ। ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমার সালাত আর সালাম আমার কাছে পৌঁছানিও। আপাক সে आता है सदा हदियाए तस्लीम, आफाक से आता है सदा हदियाए तस्लीम, दिल पे गुदा करने आया अपनी को तस्लीम। सारा जगत तुनी दुनिया तुनी রাসূলুল্লাহর খিদমতে কন্টিনিউ দুরূদ আর সালাম আইতে থাকে। সুবহানাল্লাহ। আশিকর কাছে নবীর দুরূদ ও সালাম তার আত্মপ্রশান্তির কারণ। আমরা খালি দুরূদ পড়ি দেখি না। আচানক কিছু বর্ণনা আছে মেরাজের, আমার কাছে সময় নাই, দুই একটা কই আমার কথা শুনুন। আল্লাহর হাবিব যে সময় বাইতুল মুকদ্দাস থেকে রওনা দিতেন, 29 নম্বর শরীফ গেছেন, তখন ডাইনে জিবরিল আমিনের উপরে একবার সাপ কয় হুজুরে নজর ফরমাইলা, দেখলা একটা খাট, যেটার 60টা খুঁটি। আমরা বড় যে খাটিয়া পালঙ্ক আছে না, খুঁটি কয়টা? 60টা। এক এক খুঁটি 70,000 ফিরিস্তার খান। 70,000 ফিরিস্তা এক খুঁটি খান ধরেছিল। কথা বলছেন? 60 কত? 2,80,000। একটা পালং খাট, এরা এই খাট তুলে লইয়া বানানি তুলে লইয়া এখন পর্যন্ত আল্লাহ নবী যাওয়া পর্যন্ত দুরূদ পড়ার আল্লাহর কাছে আরজ করায়, আল্লাহ আপনার হাবিব তো ওদিকে যাইবার সময় তার মুবারক কদম খানটা আমরা খাটের উপরে দিলাইলে আমরা খান্দর উপরে তার কদম মুবারক পড়ে যাইব। ও বানানি তুলে লইয়া নবীজির উপরে দুরূদ পড়তে নবীজিরে ভাইবার লাগে আমরা কবার পড়ি পাইতাম যে রাসূলুল্লাহর মেরাজের পাগড়ি যে বেহেশতের কামরার পিঠে রাখা, এখানে 40,000 ফিরিস্তা, 40,000 ফিরিস্তার মাঝখানো হুজুরের পাগড়ি মুবারক রাখা হয়েছে। পাগড়ির মাঝে 60টা লাইন লেখা, সামনা বলে একটা থাকে না, মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন খালিলুল্লাহ, মুহাম্মাদুন হাবিবুল্লাহ। 60টা জমিনের খাদ্য যার নামটা বলেন জমিনের মালিক কেন, এই নামে বুঝতে যায় পাগড়ির মালিককে রাসূলুল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, ফেরেশতা হলে দেখিয়া অপরাপর সব খুশি হয়েছেন, কারণ তাই তো সারা শ্রদ্ধা ভাই এই যে আমরা খুশির দিন আপনি আমরা মাঝে আইছেন, আরো খুশখবরি লইয়া আইছি। তুমি জান যার পাগড়ি পাহারা দিতে তানে ও পাগড়ি কিনতে আনা হইতো, আমি নেওয়াত আইছি। বলা খুশ হইলা আর কইলা আপনি নেওয়াত আইছেন একলা, আমরা তো এই পাগড়ি সৃষ্টি করার বাধ্য নেই, জান পাগড়ি তার উপরে দুরূদ পড়িয়া। আর আপনি আজকে একলা যাইতা, আমরা যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপরে তাম ফেরেশতা হলে দুরূদ পড়েন, এমনকি আল্লাহ নিজে তার হাইসিয়তে পড়েন। কিলা আমরা হইলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আমরা দুরূদ তোমার রবের কাছে পৌঁছাও বলে না, আমরা ডাইরেক্ট দিই না কেন? না, আমরা মুখ যেটা হাসায় মিশায় লাগায় বাজার তুহমতে গিবতে সর্বনাশ, এই সুরতে যদি যায় তো রাসূলুল্লাহ লাইক হইতো না। আল্লাহ তোমার কাছে দিলাইলাম, তোমার নবী দিলা, তুমি ওলা পাক সাফ করিয়া তোমার নবীর কাছে পৌঁছাই। কথা বুঝছেন না? এর লাগি সচেতন মানুষ যারা দুরূদ পড়বার আগে আগে ইস্তেগফার পড়ে যায়, যা গুনাহ করছে আল্লাহ মাফ করে দেও, আর তোমার রবিবার কাছে আমার দুরূদ পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। দুরূদটা কোনো স্বাভাবিক আমল নেই মাত্রকা, আল্লাহ রাব্বুল আলামিনে কোনো কাম করার দরকার নাই, ইবাদত করার দরকার নাই, তার নিজে মাহবুব
মাহবুদ না যদি তাই তাই নিয়ে কাম করেন কেন? এটা মায়ায় আমরা করি ইবাদতের উদ্দেশ্যে আর আল্লাহ করেন মহব্বতের কারণে কন্টিনিউ। আল্লাহ আর কিচ্ছু নাই, সদা সর্বদা তার ফেরেশতার জমাতের মধ্যে কেমন ফেরেশতার সামনে আল্লাহর ফেরেশতা কতজন? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ জানেন তার ফেরেশতা কতজন, কত জাতের ফেরেশতা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আর জিন্নাত আছেন কমপক্ষে যখন যে পরিমাণ আছেন এই পরিমাণ মানুষের 10 গুণ বেশি ফেরেশতা আছে। আপনার আমার লগে দুইখান তো দুইজন জানি না, এনে ফেরেশতা শেষ নাই। এক মুমিনের লগে 160 জন ফেরেশতা থাকে। এখনো মানুষের হিসাব পরীক্ষা করতে পারে। আল্লাহ পাকের দুরূদ মানে কিতা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে লেখছেন আল্লাহর দুরূদের মানে হইল সালাতুল্লাহি সানাহু আলাইহি ইনদাল মালায়েকা। আল্লাহর দুরূদের অর্থ হইল আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে লইয়া তার হাবিবের তারিফ করেন, প্রশংসা করেন। আল্লাহ তার নবীর যত তারিফ করেন আল্লাহর ওই কথা এখন বাস্তবায়ন হয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার জিকির যে বুলন্দ করছি। সুবহানাল্লাহ। আমরা দেশ এক দুইটা কথা না হয়ে পারি না। আমরা দেশে কিছু নামদারি ইহুদি এজেন্ট কল আছেন, এর মধ্যে এক এজেন্টে কইছেন একদিন যে মোহাম্মদ 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 তা কইলে কোনো সব নাই, মোহাম্মদের জিকির নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে তার জিকির করেন, এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতকা আল্লাহ নিজে তার জিকির করেন, এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি কইটা মুহাম্মদ জপলে কিচ্ছু হইতো না। কত আগে কবি নজরুলে কইয়া গেছেন মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। সুবহানাল্লাহ কইতানি না? এর লাগি কবি নজরুলরা তারা সমালোচনা করে জ্ঞানীয় কইতরা যে তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। আমি যদি তখন থাকতাম তখন কবি নজরুলকে বলতাম যে তুমি বলো তাওহীদেরই মুর্শিদ আমার আল্লাহ তাআলার নাম। আমি বললাম বড়টাই লাগাল পাইছি। আচ্ছা, আল্লাহ যদি মুর্শিদ হই খার ভাই পড়তে গাইতা, আল্লাহ যদি মুর্শিদ হইতে আল্লাহ খার ভাই পড়তে গাইতা, নবী মুর্শিদ নবী আল্লাহ মুখা পড়তে গাইবা, তাইলে এ আরেক আল্লাহ সাব্যস্ত করেন। মাথা সোজা, খাওয়া সোজা, ডাইজেস্ট করা খুব কথা বুঝছেন না? রাসূলুল্লাহ সম্পর্কে, সাহাবী সম্পর্কে, ওলি সম্পর্কে মাথাটা কঠিন। মাতবার আগে চিন্তা করো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির মতো বেটা 3 লাইন লেখিয়া বছর বার চাইছেন, 4 নম্বর লাইন কিতা দিয়া জোড়া দিতা বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এর বাদে কি হইবে? আল্লাহর নবী সরকার কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবে দেখা দেন। আর কোন তুমি আর পেরেশানি করিও না, লেখো 4 নম্বর লাইন সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাসূলুল্লাহ শানো মাথা অত সুদা নাই, বহুত চিন্তা করা লাগে, বহুত আমরা সিলেটি ভাষা এখন ফাজাইয়া মাথা লাগে, ফাজাইয়া থিংকিং, গভীর চিন্তা ভাবনা। যদি কোনো বেয়াদবি হয় বেটা কইল নে কবি নজরুলে, কবি নজরুল তোমার বলা উচিত ছিল তাওহীদেরই মুর্শিদ আমার আল্লাহ তাআলার নাম। দেখরানি ভুল ধরে রেখেছে। আমরা মিলাদুন নবী পড়ি, বাদা না আয় কসিদা কই, আর কবি নজরুলে তো বহু তাকে কইয়া গেছেন। আমরা মানুষের মিলাদ শরীফ পড়া লাগে কই কবি নজরুল এখন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আজকে তুমি কত বছর আগে কবি নজরুলে বাতাসে কইটা নবী দেখবার লাগি, মিলাদুন নবী পালন করবা লাগি, আকাশে কইতা বাতাসে কইতা সব তারা তাই আহ্বান করে। যার হৃদয় যত বড় তার জন্য পৃথিবীটা তত বড়, যার হৃদয় যত ছোট তার পৃথিবীটা তত ছোট। এই জন্য কবর সবর সমান হইতো নাই। দুনিয়ার যেটা মানুষ বাচ্চাই করিয়া গেছেন এরার কবর বাচ্চার কবর লাগানো হইব মাতেন না। এর লাগি সুলতানুল আউলিয়া কাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ মাতুকা, হ্যাঁ হযরতে মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, এটা হইল গিয়া আল্লাহর একটা দরগা।
আল্লাহর ওলির দরগা, আল্লাহর দরগা যে ওলির খাসাত গেছে এ আল্লাহর খাসা লইছে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, রহমতটা খারার খাসাত, মুহসিনিন হর খাসাত। জুমহুর মুহসিন মানে ওলি আল্লাহ, জোরে কোন সুবহান। হাজিরিন, জুমার রাত আমরা বেশি বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত দুরুদ ও সালাম পড়তাম। বহুত দুরুদ আছে, দুরুদর সেগা কম কিন্তু বহুত ফায়দা। শাউলিউল্লাহ মুহাদ্দিস আলাইহি রাহমাতুল্লাহ কইল, আমার জীবনে যতটা পাইছি এক দুরুদ দিয়ে হইছে। আমি বাড়তি একটা দুরুদ, যেহেতু দুরুদ শরীফের মাতমতের কথা কই, আমার কথা শেষ। একটা বাড়তি দুরুদ হইল আমার ভাই হল, আপনারা হিকবেন যেন, আপনারা পড়লে আমিও তুরা সবর বাটাই লালচে হইয়া কম বয়সী যারা আছেন স্কুল কলেজে পড়েন এরা শিখতে পারবা। তাই কইন আমি একটা দুরুদ পড়িতাম বেশি বেশি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আয় আল্লাহ, তোমার বান্দা হলে আজকে তোমার মকবুল আলী হযরত সাহেব কিবলার নাতির কাছ থেকে বয়ান শোনার কথা আছে। অসুস্থতার কারণে আইতে পারছেন না। মাওলা তাদের সুস্থতা এনায়েত ফরমাও। তোমার বান্দা হল দিল হো শান্তি খান তুমি দান করে দাও। আল্লাহ এই মাহফিলের তুফাইলে আমরা মাফ করে দাও। আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও। আমরা আসাতে কেরাম বুজুর্গানে দিন হলে আল্লাহ দরজাত বুলন্দ করে দাও। আল্লাহ আমরা হক রাখে যত মানুষ দুনিয়া ছাড়িয়ে গেছেন তামাম রেখে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমরা মাই বাপ রেখে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমরা দুনিয়া দেখি আমরা দাদা দাদি নানা নানি বহুত খুশি বনিতে রহমত ফরমাও, জান্নাতুল ফিরদাউস। জুমার দিনের সাইলটা মানুষ ফিরত দেই না রে আল্লাহ, শরম করে। আমরা জুমার দিনের সাইল হল মাটিয়া সাথে বইয়া, আমরা বয়সী কম বয়সী বেশ বয়সী হলজাত বয়সী মানুষ বলছি। আল্লাহ আমরা জমাতের খেরু রাতকে খালি ফিরত দিও না। জায়েজ মুকাসিদ যখন আমরা সবর পুরা করে দাও। মদিনাওয়ালার দিদার আমরা নসিব ফরমাও। আল্লাহ মদিনাওয়ালার দিদার আমরা নসিব ফরমাও। গুনাহগার হইতাম পারি, তোমার হবিবর উম্মতের দাবিদার আল্লাহ। আল্লাহ দুনিয়া তো তোমার হবিবর লগে আমরা রাখিও, আমরা দিন তোমার হবিবর লগে লাগাইয়া রাখিও। কবরে আসরে মিজানে সিরাতে তোমার হবিব তুমি আমরা জুদা করলে আমরা আশ্রয় খানা পাই বলে। اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما، وصلى الله وسلم على حبيبنا محمد وعلى اله وصحبه. السلام عليكم.